সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন স্থানে একাধিক রাজনৈতিক নেতার উপর হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার রাত 11টার দিকে নুরুল হক তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছে। হাসান মামুনের সমর্থক কতিপয় নেতৃবৃন্দ তারা আমাদের পথ রোধ করে, দেখেছেন রাস্তায় রাস্তায় কিভাবে গাছ ফালাইছে, ইট জোগাড় করছে যে আমাদের উপরে হামলা করবে, রামদা নিয়ে লাঠি নিয়ে প্রস্তুত ছিল যে আমাদের উপরে হামলা করবে। তিনি জানান, গলাচিপার পাতাবুনিয়া বটতলা বাজারে তার উপর এই হামলার ঘটনা ঘটে। নুরুল হক আরও লেখেন, বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি, রড ও রামদা নিয়ে আমাদের পথ রোধ করেছে। স্থানীয় কয়েকজনকে মারধর করেছে এবং 2টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। জানা গেছে, রাতে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়ায় আয়োজিত এক স্মরণ সভা শেষে ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। ঘটনার প্রায় 3 ঘন্টা পর সেনাবাহিনীর 2টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাত 1:30টার দিকে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে নুরুল হক জানান, তখনও তিনি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তার ভাষ্য, পুলিশ ও সেনাবাহিনী এসে সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেননি। পরে ফেসবুকে ভিডিও বার্তায় নুরুল হক বলেন, দিনভর গলাচিপায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। রাতে প্রয়াত দলীয় কর্মী বাদল মেম্বারের স্মরণ সভা শেষে ফেরার পথে তার উপর এই হামলার ঘটনা ঘটে। অন্যদিকে বিএনপি নেতা হাসান মামুন মুঠোফোনে ফেস দ্য পিপলকে জানায়, আমি ঢাকায় অবস্থান করছি। বিএনপির নূরের নিজ ইউনিয়নে বিএনপির অফিসের সামনে এবং ভিতরে কর্মী সভা হচ্ছিল। মৎস্যজীবী দলের ওয়ার্ড কমিটি 9টা ওয়ার্ড কমিটি গঠন করবে। ওখানে সর্বোচ্চ 100 নেতাকর্মী ছিল আর কি। তো তারা তাদের রাস্তার অপোজিটে ছিল তাদের প্রোগ্রাম। ওখান থেকে গিয়ে তারা আমাদের কার্যালয়ে হামলা করছে লাইভ। সমস্ত ইয়াতে অনেক সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অনেক ইউটিউব চ্যানেল সরাসরি লাইভ দেখেছি হামলা। এই ধরনের একটা পরিবেশ তৈরি হলে তো চারিদিকে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে যায়। অনেক নেতাকর্মী রক্তাক্ত হয়েছে। তো নূর ছিল অন্য একটা ইউনিয়নের প্রোগ্রামে, আমি তো ঢাকায়, আরো 3 দিন আগে ঢাকায় এসেছি আমি। এগুলো তো আমরা জেনেছি একটু পরে। তো পরে যখন শুনলাম যে তাকে অবরুদ্ধ করে ফেলেছে একটা ইউনিয়নে, তো ওইখানে আমরা প্রথম নেতাকর্মীদেরকে বলেছি, আসলে তো এগুলো একটা সংঘর্ষ ছড়াই গেলে তো আসলে কন্ট্রোল থাকে না অনেক কিছু। তো আপনার নেতাকর্মীদেরকে অনুরোধ করেছি, চেষ্টা করেছি, পরে সেনাবাহিনী পাঠিয়েছি। তো তারপরে সেনাবাহিনী তাকে রেস্কিউ করে নিয়ে এসছে আর কি। এই উপজেলা প্রশাসন ওখানে 144 জারি করেছে। আমরা আমাদের আজকের বিকালে নির্ধারিত কর্মসূচি স্থানীয় বিএনপি স্থগিত করেছে আমাদের অনুরোধে আর কি। আমি তো ঢাকায় আছি, আমি প্রশাসন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যেটি সরকারের জন্য, আইন শৃঙ্খলার জন্য এবং সকলের জন্য ভালো, আমরা সেটা করার চেষ্টা করছি। আপনি ক্যামেরা দেখান, আপনি ভিডিও ফুটেজ দেখেন, কোথায় অস্ত্র আছে, বড় হুন্ডায় তার লোকজন লাঠি নিয়ে যাচ্ছে, সেই ধরনের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এই হামলায় কমপক্ষে 40-এর উপরে আওয়ামী লীগ নেতাকর্মী অংশগ্রহণ করেছে। স্থানীয় চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের 68 নম্বর সদস্য, সে আপনার ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি, খোলস পরিবর্তন করে এখন গণ অধিকারের রূপ ধারণ করেছে এবং তারাই হামলা অংশগ্রহণ করেছে মূলত, এবং মামলা তাদের বিরুদ্ধে হবে। ইউনিয়ন আওয়ামী লীগের 68 নম্বর সদস্য মোজাম্মেল সর্দার, সে এখন ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক। যুবলীগ অথবা স্বেচ্ছাসেবী লীগের নেতা জুয়েল, সে ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব। 5 তারিখের আগে তো তাদের কমিটি করারই লোক ছিল না ওইখানে। এখন আস্তে আস্তে আওয়ামী লীগ স্পেন্সারদেরকে বের করে ঘর থেকে বের করে তারা নেতৃত্ব দিচ্ছে। পাল্টাপাল্টি এই অভিযোগ রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন, এই ঘটনা বিএনপির সাথে নূরের সাম্প্রতিক সমঝোতার দেয়ালে চির ধরাতে পারে। এনসিপির নেতা মশিউর রহমান অনেকটা আক্ষেপ নিয়ে ফেসবুক পোস্টে বলেন, নুরুল হক নূর ভাইয়ের উপর হামলার মধ্য দিয়ে বিএনপি তার আসল নগ্ন চেহারা প্রকাশ করল। জনাব তারেক রহমান নূর ভাইয়ের আসন কনফার্ম করেছেন, তবুও নূর ভাইয়ের মতো বিএনপিপন্থী একজন নেতাকেও তারা ছাড় দিল না। সেখানে অন্য দলের কী অবস্থা হবে? এই বিএনপি নাহিদ আসিফের গালে জুতা মারার স্লোগান দেয়, এনসিপি জামায়াত শিবিরকে জবাই করার স্লোগান দেয়, আর আজকে তো নূর ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলাই করল। সব মিলিয়ে নূরের সাথে তার নিজ এলাকায় এই সাংঘর্ষিক ঘটনা বিএনপি এবং গণ অধিকার পরিষদকে এক প্রকার মুখোমুখি দাঁড় করিয়ে দিল।
জাতীয় রাজনীতির সমস্ত দৃষ্টি এখন লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের দিকে। সেখান থেকে সমঝোতার কোনো বার্তা আসলে সবগুলো দল নির্বাচনমুখী হবে, এটাই প্রত্যাশিত ছিল। ঠিক সেই সময় গণ অধিকার এবং বিএনপির বোঝাপড়া কেমন হবে তা বলে দিবে সম্প্রতি এই সংকট কিভাবে উভয় দল সুরাহা করে তার উপর। কাজী হামদুল্লাহ, ফেস দ্য পিপল।